পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র ইসরায়েল লেবানন সীমান্ত। বুধবার রাতভর চলে দুপক্ষের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা। উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে কমপক্ষে 100 মিসাইল ও রকেট ছুড়েছে হিজবুল্লাহ। জবাবে বৈরুতে ব্যাপক অভিযান চালিয়েছে আইডিএফ। 2 শতাধিক বোমা ফেলা হয়েছে রাজধানীতে। এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছে 634 জন। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক মিসাইল। বুধবার ইরানের সাথে মিল করে প্রায় একই সময় উত্তর ইসরায়েলে বিভিন্ন অঞ্চল টার্গেট করে 100 ক্ষেপণাস্ত্র রকেট ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যে বেশ কিছু মিসাইল আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। হামলার কয়েক মিনিটের মাথায় সাইরেন বাজতে শুরু করে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোতে। কিরিয়াত শমোনা ও হাইফায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসব হামলায় আহতের খবর পাওয়া গেলেও মেলেনি প্রাণহানির তথ্য। হিজবুল্লাহর দাবি টার্গেট করা হয়েছে আইডিএফ সেনাদের অবস্থান ও ঘাঁটি। জবাবে লেবানন জুড়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। শুধুমাত্র রাজধানী বৈরুতেই 50টি বহুতল ভবনে চালানো হয় হামলা। শহরটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলে আইডিএফ। টার্গেট করা হয় প্রায় 70টি স্থান। এছাড়াও ভূমধ্যসাগর থেকেও চালানো হয় হামলা। এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানেও হামলা চালিয়েছে আইডিএফ। দেইর আন্তার ও বিন জেবেইলে একাধিক আবাসিক স্থাপনা ধ্বংস হয়েছে বোমাবর্ষণে। প্রাণ গেছে বেশ কয়েকজন বেসামরিকের। হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকটি ভূগর্ভস্থ রকেট লঞ্চার ও অবস্থান ধ্বংসের দাবি করেছে তেল আবিব। লেবাননে চলমান ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 650-তে, যাদের মধ্যে অন্তত 91 শিশু রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।